গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুডির লাইফস্টাইল ব্লগ। আশা করছি সকলে ভালো আছো আর অনেক সকাল সকাল ভাত বসে গেছে। সকালের জলখাবার আজকে ভাত হচ্ছে। আর ভাতটা কী দিয়ে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। পাতাগুলো এত শুকনো না, চটপট রান্না হয়ে যায়। কিন্তু সমস্যা একটাই, এখানে কনস্ট্যান্ট বসে থেকে এই যে জাল দিতে হবে। আর যেটা দিয়ে আমি পাতাটা ঝেলছি সেই ডান্ডাটা না প্লাস্টিকের একটা পাইপ। আর ওটার মাথাটা দেখো বেঁকে গেছে। এদিকে মা কতগুলো মাছ নিয়ে নিয়েছে, ভোলা মাছ। মা কুটতে বসে গেছে, ভোলা মাছের ঝাল হবে। ভোলা মাছের ঝালের রেসিপি কিন্তু আবার কুকিং চ্যানেলে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। কুকিং চ্যানেলে গিয়ে সার্চবারে সার্চ করো মিঠু কুকিং চ্যানেল বলে, অবশ্যই পেয়ে যাবে। আর নাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো কথা বলতে বলতে ভাত ফুটে গেছে। ওদিকে উনুনে ভাত হচ্ছে, এদিকে গ্যাসে আলু ভাজা হচ্ছে। সকালের খাবার এটা, সকালের খাওয়ার জন্য ভাজা হচ্ছে আলু ভাজা। আমার মেয়ে খায়, আমাদের অর্কও খায়। আর এটা হচ্ছে পাঁচ তরকারি, কালকের পাঁচ তরকারি ছিল। এই দেখো মাছ ভাজা হচ্ছে, সকালে খাওয়া হবে বলে। বস্তা পাতা, এই দেখো এক বস্তা পাতা। পাতাগুলো জাল হবে, ওইদিকে জাল হচ্ছে আর এদিকে এক বস্তা পাতা। পাতা তাও তো মা পুড়িয়ে দিয়েছে কত, ওই দেখো কত পুড়িয়ে দিয়েছে। দেখো, নাহলে এত মশার উপদ্রব ছিল পাতার জন্য। চারিদিকে পাতা পাতা যা ছিল সব পুড়িয়ে দিয়েছে। সূর্যটা পুরো মাথার উপরেই দেখো। মা এদিকে সবার জন্য থালা থালায় ভাত বাড়তে শুরু করেছে। সকালের খাবার এটা। গ্রামাঞ্চলে বাড়ি হলে বেশ অনেক কিছু সুবিধা পাওয়া যায়। যেমন ধরো, এই যে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, দুটো পাতা কুড়িয়ে একটু কাঠ দিয়ে ভাত রান্না বা রান্নাটা হয়ে যায়। আর এখন তো গরমকাল পড়ে গেছে, পাতা ঝরার দিন, প্রচুর পাতা। একটু ধৈর্য ধরে বসে জাল দিলেই কিন্তু বেশ অনেকটা গ্যাস বাঁচে। গ্যাসের এখন যা দাম পড়েছে। আর বলতে বলতে মায়ের দিকে খাবার বেড়ে ফেলেছে, চলো খাওয়া দাওয়া করে নিই। হয়ে গেছে, দুষ্টুরও চান করা কমপ্লিট হয়ে গেছে, মিষ্টিরও কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বেজে গেছে 1:45। চলো আজকে এক ঝলক দেখে নাও আজকে কি কি রান্না হয়েছে। ভোলা মাছের ঝাল হয়েছে আজকে। আমার জন্য কি হয়েছে, এখানে কি আছে? আলু ভাজা। এই ডালটা আমার মনার জন্য, এই ডালটা আমাদের। ডাল মাছ আলু ভাজা। চুলগুলোকে যতই ঠিক করছি কেন, চুলগুলো সব ততই আড়ি হয়ে যাচ্ছে। এই মেয়েটা ওইদিকে এরকম ভাবে শুয়ে আছে, ওই মেয়েটাও এইভাবে শুয়ে আছে, আর মধ্যে কি হয়েছে আমার জন্য? ভাত খেয়ে নিয়েছি মা, তুমি তো ভাত খাবা মতো বাজে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। এখন বানাচ্ছি গোলা রুটি। কিছু খেতে ইচ্ছা করছে, কি করব? চাল দিয়ে ময়দা দিয়ে রুটি বানাচ্ছি। গোলা রুটিও না ঠিক, এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, খুব সুস্বাদু। আর মা ভাই সবাই ওরা গেছে নবদ্বীপে, কেউ বাড়ি নেই। আমাকে আর বাড়ি, অর্ককে ফেলে ওরা চলে গিয়েছে নবদ্বীপে। কি জ্বালা! দেখো কি সুন্দর ফুলছে, দেখছো? একটু চেপে চেপে নিলে কিন্তু খুব সুন্দর ফুল, রুটির মতো হবে খেতে। কিন্তু অল্প করে বানিয়েছি, 4টে বানিয়েছি, বানাবো। আজকে বাড়িতে কেউ নেই, বিকেলে সবাই বেরিয়েছে, একটু মামা বাড়ি গেছে। আমি আর অর্ক শুধু বাড়ি। আর অর্কর পেয়ে গেছে খিদে, আমারও পেয়ে গেছে খিদে। তাই জন্য কি করব, চটপট হাতের কাছে একটু চালের গুঁড়ো আর একটু ময়দা দিয়ে বানিয়ে ফেললাম এই ধরনের গোলা রুটি। চলো এবার ওকেও দেবো, আমিও খাবো। ভিডিওটাও তাহলে আজকের মতো এই অবধি। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন লেগেছে আজকে ভিডিও জানিও কমেন্টে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা লাইক দিয়ে দিও।